তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ধাপে ধাপে পরীক্ষা নেয়, অর্থাৎ তার দুনিয়ার পরীক্ষাটা হলো বাহ্যিক, কিন্তু অন্তরের পরীক্ষাই হলো মনের পরীক্ষাই হলো আসল। আমি দেখবো আমার ইব্রাহিম এই বিদ্যা বয়সে সন্তান পায়া সে সন্তানের বেশি ধাবিত না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি ধাবিত। ঘাটে ঘাটে পরীক্ষা দেওয়ার পর এবার আল্লাহর পক্ষ থেকে আদেশ, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন দীর্ঘ অপেক্ষার পর যখন সন্তান পাইলেন, সন্তান যখন বাবার সাথে হাঁটতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবার সাথে বিভিন্ন জায়গায় যাইতে পারে, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আলো, ইব্রাহিম তোমাকে আমি অর্ডার করলাম, তোমার প্রিয় বস্তু তোমার কাছে তোমার সন্তান ছাড়া কিছুই নাই, তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। প্রস্তাব পেশ করার পর ইব্রাহিম যে স্বপ্ন দেখছে, এবার সন্তানকে যে বলে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে, এ ব্যাপারে তোমার মতামত কি, তোমার কোনো বক্তব্য আছে কিনা? যেমন বাবা তেমন পুত্র, পুত্র ডাক দেয়া গয় ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইফআল, ও আমার বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ও আমার বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মুখের ভাষা শোনার পর মায়ের কাছে চলে গেছে হাজেরা, ও আমার বিবি হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দিয়া দাও, আমি আল্লাহর বাড়িতে তাকে দাওয়াতে নিয়ে যাব। আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই। 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছে ওই মাকে যদি বলা হয় ও বিবি তুমি তোমার সন্তানকে সাজায় গোছাইয়া দাও, তাকে জবাই করা হবে, কোনো মা সহ্য করতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মা যেন মনে কষ্ট না পায়, এই জন্য কৌশল অবলম্বন করলেন, মিথ্যা বলেন নাই। ও আমার বিবি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কি গোসল করাইয়া দাও, সাজায়া গুছাইয়া দাও, আল্লাহর বাড়িতে তাকে দাওয়াতে নিয়ে যাব। এবার হাজেরা তাকে গোসল করাইতেছি, শয়তান তাকে ধোকা দেয়, এই হাজেরা এটাই তোমার সন্তানকে শেষ গোসল করানো। কিন্তু হাজেরা কোনো কর্ণপাত করে না, গোসল শেষ, এবার নতুন পোশাক পরা হয়, ও হাজেরা এটাই তোমার সন্তান ইসমাইলকে শেষ পোশাক পরানো, কোনো কর্ণপাত করে না, সুন্দর পোশাক পরাইয়া, কারণ মা জানে কোনোদিন বাবা সন্তানকে বিপদে ফেলে দেবে না। ঠিক না বেটি? এই পৃথিবীর মধ্যে সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল আর বাবার কোল। কথা বলেন। এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল আর বাবার কোল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদে দেখি সন্তানের আশ্রয় কেন্দ্র যদি মায়ের কোলে হয় নিরাপদ, বাবার কোলে হয় নিরাপদ, বহু জায়গায় এই সন্তানের কাছে মা বলি হয়ে যায়, বাবাও বলি হয়ে যায় স্বার্থের কারণে। এবার ইব্রাহিম সংক্ষেপ করে বলি, লম্বা ঘটনা বিস্তারিত বলার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইলকে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া নিয়ে যাইতেছে মিনা বাজারে, মিনা উপত্যকায়। হজ করতে যখন হাজিরা যায়, ইসমাইলকে যেই জায়গায় জবাই করা হয়েছে ওই জায়গাটা দেখায়, ওই পাথরটাও দেখায়।
যাইতেছে, বাবার পুত্র ছোট্ট ছোট্ট কদমে হাঁটে আর ছোট্ট ছোট্ট কথা বলে। এদিকে হাজেরাকে শয়তান বারবার ধোকা দেয়। গোসলের সময় ধোকা দিয়া পারে নাই, পোশাক পরানোর সময় ধোকা দিয়া পারে নাই। এবার ডাইরেক্ট বলতেছে ইসমাইলকে, তোমার স্বামী ইব্রাহিম এতই জালেমের জালেম, বৃদ্ধ বয়সে বুড়া বয়সে সন্তান পাইয়া এখন সে জবাই করতে যাইতেছে, তুমি বারণ করো, নাহলে জবাই হয়ে যাবে। হাজেরা ডাক দিয়া কয়, বুঝতে পারছি শয়তান আমাকে ধোকা দেয়, এই শয়তান দূর হয়ে যা। তার বাবা যদি তার ভালো চায়, যেটা মন চাই সেটাই করবে, তুই আমাকে ধোকা দিয়া আমার সন্তানের প্রতি দুর্বল বানাইতে পারবি না। কারণ এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল্লাহর প্রতি ভালোবাসা, ঠিক না ঠিক? এটার নাম হলো স্বামীর প্রতি শ্রদ্ধা, এটার নাম হলো স্বামীর প্রতি ভালোবাসা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবার ছোট্ট ছোট্ট কদমে ইসমাইল তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটে। এবার ইসমাইল বাবাকে পরামর্শ দেয়, ও বাবা, তুমি আমাকে অনেক চাওয়ার পরে আল্লাহর কাছে পেয়েছো, একে একে পরীক্ষা দিয়েছো, তোমার কাছে আমার চাইতে কোনো প্রিয় বস্তু নাই, তুমি আমাকে অনেক মহব্বত করো, কিন্তু তুমি তো খলিলুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সব তুমি করতে পারো, আমাকে আল্লাহর জন্য কুরবানি করবা, আমি তো অনুমতি দিয়েই দিলাম। কিন্তু বাবা, তুমি যখন আমার গলা কাটতে যাবা, এই পৃথিবীর নিয়ম হলো গলা কাটলে, হাত কাটলে, পাও কাটলে ব্যথা লাগে, অসহ্য হয়ে যায়। আমি যেহেতু তোমার সন্তান, জীবনে কোনোদিন বেয়াদবি করি নাই, তোমার বিরুদ্ধে কথা বলি নাই, বাবা গো, তুমি জবাই করতে গেলে যখন আমার চোখের দিকে তোমার চোখ পড়ে যাবে, তোমার মায়া লাগতে পারে, এই জন্য আমি তোমাকে কয়টা পরামর্শ দেই। 1 নম্বর পরামর্শ, ও বাবা, তুমি আমার হাত পাও ভালো করে বেঁধে নেবা। 2 নম্বর, বাবা গো, তুমি আমার চক্ষুটা বেঁধে নেবা। 3 নম্বর, আমার জামা পোশাকগুলো আমার মায়ের কাছে পৌঁছায় দেবা। এবার ইব্রাহিম ডাক দেয়া বলে, ইসমাইল, হাত পাও কেন তোমার বানতে হবে? ইসমাইল ডাক দেয়া বলে, ও আমার বাবা, হাত পাও এর জন্য বানবা, তুমি যখন আমার গলার মধ্যে ছুরি লাগাইবা, গলা কাটার যন্ত্রণায় আমার হাত পাও তোমার শরীরে লাগতে পারে, বিদায় মুহূর্তে তুমি বাবার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। ও সন্তানের দল, বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলো, মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো, অথচ ইব্রাহিম আর ইসমাইল থেকে শিক্ষা নাও, বিদায় মুহূর্তেও আল্লাহর হুকুম পালন করতে যায় যেন বাবার সাথে বেয়াদবি না হয়। এজন্য ইসমাইল বলেন, ও বাবা, 1 নম্বর তো আপনি আল্লাহর পয়গম্বর, 2 নম্বর তো আপনি আমার বাবা, আমার হাত পাও আপনার শরীরে লেগে গেলে বেয়াদবি হয়ে যাবে। 2 নম্বর, ইসমাইল তুমি চক্ষু বাঁধতে বললা কেন? ইসমাইল এবার ডাকতে বলে, বাবা, আমি তোমার সন্তান, আমার তোমার প্রতি অনেক মায়া, তুমি আমাকে মায়া করো, আমিও তোমাকে মায়া করি। বাবা গো, আমার চক্ষু যদি বেঁধে না নাও, যখন তুমি ছুরি চালাইবা, চোখের সাথে চোখ পড়ে গেলে তুমি ছুরি চালাইতে দেরি করতে পারো, তোমার পোষ দিতে কষ্ট হইতে পারে, এই জন্য আমার চক্ষু বেঁধে নেবা, অথবা তোমার চক্ষু বেঁধে নেবা, তাতে জবাই করতে তোমার কোনো ত্রুটি না হয়। ইব্রাহিম চক্ষু বাঁধলেন। এবার ডাকতে বলে, ইসমাইল, তোমার জামা কাপড় গুলা কেন তোমার মায়ের কাছে পাঠাইব? ইসমাইল বলেন, ও আমার বাবা, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছে, দুনিয়ার জমিনে আসার পর মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, আমার মা তো আর জানে না তুমি আমাকে আল্লাহর জন্য কুরবানি করে দেবা, এটা এই জামা কাপড়টা যদি আমার মায়ের কাছে দাও, আমার মা আমার জামা কাপড়টা নিয়ে একটু সান্ত্বনা পাবে, মনের কষ্টটা একটু লাঘব করতে পারবে। দেখবেন এই দুনিয়ার জমিনে ছোট্ট সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, মা দেখবেন ওই সন্তানের জামা নিয়ে বিনীতি করে কান্না করে। কথা বল, সন্তান যেই ঘড়ি পরে ওই ঘড়ি নিয়ে বিনীতি করে আর বলে, আমার বাবা এই ঘড়ি পরতো, আমার বাবা এই সানগ্লাস ব্যবহার করত, সুখে যে পরে রয়েছে, এই জামা কে পরবে, এই চশমা কে পরবে, এই ঘড়ি কে হাতে দেবে? সন্তান হারাইয়া মা সন্তানের জামা কাপড় নিয়ে বিনতি করে কান্না করে কি করে না?
এই জন্য ইসমাইল বলেছেন, বাবা গো, আমার জামা কাপড়টা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবেন, যাতে আমার মা এই জামা কাপড় নিয়ে একটু সান্ত্বনা পায়। সব কিছু কমপ্লিট করা হলো। আর একটা কথা মাঝখানে বলছে, বাবা গো, আপনি যেই ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন, ওই ছুরিটা ভালোভাবে ধার করে নেবেন। এই জন্য পশু জবাই করার আগে ছুরি ভালো করে ধার করে নেওয়া সুন্নাত, যাতে পশু জবাই করতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ইব্রাহিম ইসমাইলের হাত বাঁধলেন, পাও বাঁধলেন, চক্ষু বাঁধলেন, ছুরিটা ভালো করে ধার করে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আসমানের ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি এইটা কি করতেছো? ফেরেশতারা পর্যন্ত কান্না করে দিয়েছে, আসমান জমিন কান্না শুরু করে দিয়েছে। ও মালিক, ইব্রাহিম তো তার সন্তান ইসমাইলকে জবাই করে দিবে। ফেরেশতাদের জবাবে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা কথা বইলো না, এটা আমি আল্লাহ আর ইব্রাহিমের মধ্যে প্রেমের খেলা চলতেছে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো খেলা না। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছে, দুনিয়ার মানুষ নমরুদ দেখে আগুন ধাউ ধাউ করে জ্বলে, অথচ আগুন ইব্রাহিমের একটা পশমও পড়ে। কার কার খেলা, কার খেলা? ও ফেরেশতারা তোমাদের দোয়া করার দরকার নাই। আসমান জমিনকে বলছে, আসমান জমিন কাফাকাফি কইরো না, এটা ইব্রাহিমের ইসমাইলকে কুরবানি করা না, এটা হলো ইব্রাহিম আর আমি আল্লাহর মধ্যে প্রেমের খেলা চলতেছে, ভালোবাসার খেলা চলতেছে। পৃথিবীর মধ্যে নমুনা ইতিহাস কায়েম হবে যে আল্লাহর ভালোবাসার চাইতে পৃথিবীতে আর কোনো ভালোবাসা অধিক হতে পারে না। আল্লাহর মহব্বতের চাইতে আর কোনো মহব্বত পৃথিবীতে অধিক হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মোমেন যারা, ইমানদার যারা, তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসি। মুমিনের সামনে সন্তানের ভালোবাসা হেরে যায়, মুমিনের সামনে স্ত্রীর ভালোবাসা হেরে যায়, মুমিনের সামনে দুনিয়ার সম্পত্তির ভালোবাসা হেরে যায়, মুমিনের সামনে দুনিয়ার ক্ষমতা হেরে যায়, আল্লাহর ভালোবাসা জিতে যায়। ঠিক না বা ঠিক? যদি কোনো মুমিনের কাছে সন্তানের ভালোবাসা প্রাধান্য পায়, যদি কোনো মুমিনের কাছে সন্তানের ভালোবাসা প্রাধান্য পায়, স্ত্রীর ভালোবাসা প্রাধান্য পায়, দুনিয়ার ধন সম্পত্তির ক্ষমতা প্রাধান্য পায়, ক্ষমতার ভালোবাসা প্রাধান্য পায়, তাহলে নামকে অস্তে মুমিন হতে পারে, কামকে অস্তে মুমিন হতে পারে নাই। ও ফেরেশতারা, তোমরা দেখো ইব্রাহিম আর আমার মধ্যে কেমন প্রেমের খেলা চলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কেমন খেলাটা বলতেছেন। এ মুসলমান, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতেছে, পোষায় কিন্তু গলা কাটে না। আল্লাহ ইব্রাহিমকে অর্ডার করছে, ইব্রাহিম তুমি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাও। আর ছুরিকে আল্লাহ অর্ডার করছে, ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাবে, সাবধান ছুরি ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইব্রাহিমকে অর্ডার করছে ইসমাইলের গলায় ছুরি চালাও, আর ছুরিকে অর্ডার করছে এ ছুরি সাবধান। ইব্রাহিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় চালাবে, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটতে পারবে না। আল্লাহু আকবার। চালাইতেছে কিন্তু কাটতেছে না, ব্যাপার কি? কাটে না কেন? এবার ইসমাইল ওই অবস্থায় ডাক দিয়া বলে, বাবা তোমার ছুরি মনে হয় ধার হয় না, তুমি ছুরিটাকে ভালো করে আবার একটু ধার দিয়া নাও, কারণ আল্লাহর হুকুম পালন করতে তোমার দেরি হইতেছে। এবার ইব্রাহিম ধার হয়েছে কিনা এইটা পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর রাখা ছিল, সেই পাথরে ছুরির মাথাটা মাত্র রাখছে, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভাইরা আমার, ধারের কোনো কমতি নাই। এবার আবার দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম কার বিধান পালন করবে? আল্লাহ ডাক পছন্দ হয় নাই? জোরে কন, আরো জোরে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। এবার দ্বিতীয়বার ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য
যখন ছুরি চালাইলেন, এবার আল্লাহ ডাক দেয়া গায়ে জিবরাইল, ইব্রাহিম, আর আমি আল্লাহর প্রেমের খেলায় ইব্রাহিম জিতে গেছে। ইসমাইলকে কুরবানি করার আমার উদ্দেশ্য না, তার মনের পরীক্ষা নেওয়াটা উদ্দেশ্য। ইব্রাহিম যেই পাগলামি শুরু করেছে, ইসমাইল জবাই হওয়ার আগ পর্যন্ত ও কিন্তু ছুরি উঠাবে না। জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। আল্লাহু আকবার। এবার মুহূর্তের মধ্যে চোখের পলকে জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা আনিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়া দিয়েছে। এবার যখন ছুরি ফোসায়, ছুরি ঢুকে গেছে, আর ইব্রাহিমের হাতে যখন রক্ত লাগছে, তখন বলে আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর পরীক্ষা দিতে পারলাম। আল্লাহর শুকর আদায় করলেন। চক্ষু খুলে দেখে ইব্রাহিম যে ছুরি চালাইছে ইসমাইলের গলার মধ্যে ঠিক, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই, ওইটা আল্লাহ জান্নাতের দুম্বার গলা কাইটা দিছি। এবার বললেন, ও ইব্রাহিম, এভাবে আমি মুমিনদের পরীক্ষা নিয়ে থাকি। যারা মুমিন তারা পরীক্ষায় সাকসেসফুল হয়। যাও যাও, দুম্বার গোস্তগুলা তুমি নিয়ে যাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভাগ করে দাও। কেন বললাম রে মুমিন? ওই যে হজ যাত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, বিমান 2 বার আসমানে উইঠাও যাইতে পারে নাই। আল্লাহর বান্দার মনের মধ্যে নিয়ত আমি কাবায় যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বিমানে না উঠছে বিমান যাইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত তার স্বপ্ন বাস্তবায়ন না করতে পারছে, চেষ্টা ছাড়ে নাই। মূলত ইসমাইলকে কুরবানি করা তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা, তার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আমার হুকুম কতটুকু পালন করবে। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমান ইমানদার, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর রক্তগোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের মনের তাকওয়া, তোমাদের মনের খবর এটা পৌঁছায়। এই জন্য যারা কুরবানি করবেন, কুরবানি করার নিয়ত করেছেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এবং আপনাদের কাছে জানতে চাই কুরবানি হবে কারো জন্য? আরো জোরে আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন ফাসাল্লি, মুসলমান ইমানদার তোমরা সালাত আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো, নহর করো। আগে বলছে সালাত আদায় করতে, নামাজ আদায় করতে, কার নির্দেশ? আরো জোরে বলেন, ফাসাল্লি, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়ানহার এবং কুরবানি করো, নহর করো। কিন্তু আজকে আমরা যদি তাকাই, যারা কুরবানি দেয় অধিকাংশ মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন নামাজ পড়া কার হুকুম? জোরে কান, জোরে কান। কুরবানি করাটা কার হুকুম? তাহলে নামাজ পড়ার বেলায় যদি গরামিশা হয়, কুরবানি করার বেলায় গরামিশা হয় না। বোঝা গেল নামাজও পড়ে, শয়তানের ধোকায় পড়িয়া নামাজ পড়ে না, কিন্তু মনের চাহিদা পুরা করার জন্য কুরবানি করি। বুঝেন নাই কথা? নামাজ যদি আল্লাহর হুকুম হয়, কুরবানিও আল্লাহর হুকুম, তাহলে নামাজ বাদ দিয়া কিসের কুরবানি? কারণ আল্লাহ আগে বলছে ফাসাল্লি, নামাজ পড়, ওয়ানহার, কুরবানি কর। আগে নামাজ না আগে কুরবানি? জোরে বলেন। আমাদের বর্তমান দেশে কুরবানির অবস্থা হলো এমন, কুরবানির গোশত কাটাকাটির ঝামেলায় ওদিনের জোহরের নামাজও পড়তে পারে না।